হ্যালো 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 এগেইন মার্ভেল ফ্যান চলে আসছে বরাবরের মতোই। তো মার্ভেল ফার্স্ট জানুয়ারিতে তাদের ওয়ান্ডারম্যানের একটা ট্রেলার ড্রপ করে দিয়েছে অ্যান্ড প্রবাবলি ওটা নিয়ে যদি ওয়ান্ডারম্যান যে প্রথম থেকে যদি কথা বলা যায় তাহলে এইভাবে বলা যেতে পারে ওয়ান্ডারম্যানের ক্রিয়েশনটা হয় হচ্ছে একটা সিরামের মাধ্যমে, যেভাবে একটা ক্যাপ্টেন আমেরিকা সেন্ট্রি যেভাবে আর কি সুপার সোলজার বা সুপার হিরোতে পরিণত হয়, সেম অ্যাজ ওয়ান্ডারম্যানও ওইভাবে পরিণত হয়। তো প্রথমে এই ট্রেলারটা নিয়ে যদি কথা বলা যায় তো প্রথম থেকে এভাবে বলা যেতে পারে একটা ক্যারেক্টারকে দেখানো হয়, ওই ক্যারেক্টারের নাম থাকে সাইমন। সে প্রবাবলি ছোটবেলা থেকে অ্যাক্টর হইতে চায় আর কি। তো ওই অ্যাক্টর হওয়ার জন্য ও একটা মুভির অফার বা অডিশন দেওয়ার জন্য আর কি ডাকা হয়, যে জায়গাতে ওনাদেরকে ডাকা হয় হচ্ছে ওয়ান্ডারম্যান নামে একটা মুভিতে অ্যাক্টিং করানোর জন্য। আর সাইমন হচ্ছে ছোট থেকে দেখে আসছিল হচ্ছে ওয়ান্ডারম্যানের মুভিটা, তো ও প্রবাবলি হয়তো বা ওই মুভির অনেকটা ফ্যান। তার জন্য ও ওই জায়গায় অডিশনে গিয়েও বলে যে হচ্ছে আমি ছোট থেকে অনেক হচ্ছে ওয়ান্ডারম্যানের ফ্যান, আমি জন্মগ্রহণ করছি এই মুভিটা করানোর জন্য। এটা কাট হয়ে যাওয়ার পর ট্রেভর দেখানো হয়। ট্রেভরে আপনারা কতটা দেখছেন জানি না, বাট প্রবাবলি তো দেখে থাকছেন কোনো না কোনোটাতে, বিকজ আয়রন ম্যান 2-তে টেররিস্টের রোলটা প্লে করতো, ও জাস্ট একটা ক্যারেক্টার প্লে করতো টেররিস্টের, আর তেমন একটা ওইটাতে বেশি রোল ছিল না। বাট সাংচিতে আপনারা দেখে থাকবেন হয়তো, বা সাংচিতে তো দেখে থাকবেন, ও একটা মরার অ্যাক্টিংও করে। তো ট্রেভর মানে ইচ্ছা যে ও একটা হলিউডের একটা মানে অ্যাক্টিং করবে একটা মুভিতে। আর ওই সেম পজিশনটাতে একটা হয় যে আমরা যারা অডিশন নিচ্ছিল আর কি ওই মুভিটার জন্য, তো ওই জায়গাতে বলা হয় যে আমরা একে কোথায় দেখছিলাম, ট্রেভরের কথা বলা হয় যে একে আমরা কোথায় দেখছিলাম। তো ওই জায়গায় বলতেছে প্রবাবলি ইউজ টু বি আ টেররিস্ট। তো ওই জায়গায় তো মনে পড়ে যায় আয়রন ম্যান 2-র কথা। তো দুইজনই অডিশনে যায়, বাট ওই জায়গাতে দেখে যে অনেক মানুষজন আর কি। তো তারা এই সব বিভিন্ন প্রকার প্রবলেমের মধ্যে যাওয়ার পর তাদের মনে হয় যে আমাদের হেল্পের প্রয়োজন আছে। তো তারা হেল্প নেওয়ার জন্য হচ্ছে মুভির যে ডিরেক্টর আছে তাদের কাছে যায় আর কি। মুভির ডিরেক্টরটাকেও দেখানো হয়। তারপর হচ্ছে ওই জায়গায় অনেক কিছু হয়তো ডিসকাস হয়। তারপর হচ্ছে সাইমন যে থাকে, সাইমনও বিভিন্ন প্রকারের অডিশন দিতে থাকে অনলাইনে, বা হচ্ছে নিজের একটা ক্যামেরাতে নিজে শুট করতে থাকে নিজেকে, যে হচ্ছে আমি একটা প্রিপারেশন নিচ্ছি ক্যারেক্টারের জন্য। তো এই ক্যারেক্টারের প্রিপারেশনটা আমি আরো কিভাবে ভালো করতে পারি বা অন্য কোনো কিছু। ওই জায়গাতে একটা সিন আছে যে জায়গাতে সাইমন প্র্যাকটিস করে এরকম করে তারপর সিনটা কাট হওয়ার পর ওই জায়গাতে আবার দেখানো হয় যে হচ্ছে সাইমন যে আছে বিভিন্ন প্রকার ডিপ্রেশন বা এংজাইটির মাধ্যমে যাইতেছে, যে জায়গাতে ওর নর্মাল পিপলদের মতো বিহেভ করতে পারতেছে না, বা ওর মধ্যে নিজস্ব কোনো হরমোন বা আলাদা কিছুর ইনক্রিজ হইতেছে, যেটার জন্য হচ্ছে ও হচ্ছে অনেক সুপার পাওয়ার ফিল করতেছে হয়তো, বা ও টেবিলে এরকম করে ঘুষি মারে, দেন হচ্ছে টেবিল ব্রেক হয়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর দেখানো হয় একটা FBI এজেন্টকে, ড্যামেজ কন্ট্রোল এজেন্টকে। সেটা আপনার প্রবাবলি আবারও দেখে থাকতে পারেন যে হচ্ছে স্পাইডারম্যান নো হয়ে হবে। তো ওই এজেন্টে এসে বলে যে সাইমন ইজ ডেঞ্জারাস ফর অল অফ আস। তো তাকে হচ্ছে মনে করেন যে ওরা হয়তো বা FBI এর কোনো একটা মোকদ্দমা বা অন্য কোনো কিছু ওর উপরে চলতে পারে, এইরকম ধরে নেন আর কি। ড্যামেজ কন্ট্রোল তো সব জায়গাতেই পৌঁছে যায়, কিন্তু যে কাণ্ড হওয়ার ওইটা তো আগেই হয়ে যায়। তো তারপর কিছু শর্ট দেখানো হয়, এন্ড দেন আমার মনে হয় যে হচ্ছে ওয়ান্ডারম্যানের হচ্ছে কিছু সিন বা হচ্ছে ওই স্যুটটা যেটা হবে ওইটা রিভিল করে নাই, বা যে সব সুপার পাওয়ার হবে ওই সব রিভিল করে নাই। জাস্ট মাঝখানে ওই যে ট্রেভরের কিছু কথা দেখানো হয় যে ওইটা একটু হার্ট লাগে বুকে লাগে। ওকে, তো তারপর এইরকম করে চলতে থাকে, দেন হচ্ছে ওই রকম করে একটু হালকা পাতলা সামনের দিকে যায়, ট্রেলারটা শেষ হয়ে যায়। আর দ্যাটস ইট। 27 জানুয়ারি আসতে এখনো টাইম আছে, তো দেখা যাক এর মধ্যে অন্য কোনো কিছু দেখা যায় কিনা ওয়ান্ডারম্যান থেকে আর কি। আর আদারওয়াইজ তো নেক্সট সানডে মানে কালকে হয়তো বা এক্সম্যানের কিছু একটা দেখা যেতে পারে। তো দেখা যাক কি আসে না আসে, আর এর জন্য দেখতে থাকেন। ওকে, দ্যাটস ইট। মাই নেম ইজ রায়ান গাদির, ইউ আর ওয়াচিং আরগেগেডিক জোন, অ্যান্ড উই মিট অ্যাগেইন। টাটা।